আল্লাহ রাসূল বলেছেন 7 বছর বয়সে তুমি সন্তানদেরকে নামাজে আদেশ দাও, 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদেরকে লঘু শাস্তি দাও। এভাবে যে বিধানগুলি বলা হয়েছে, অনেকে জিজ্ঞাসা করেন যে নামাজ ফরজ হয় কখন, বালেগ হইলে, বালেগ হয় কখন, কে কখন বালেগ হয় এটা কে বলতে পারবে? এই জন্য আমি বলছি যে বালেগ হয় কখন এইটা চিন্তা না করে রাসূলের কথাটা শুনেন। তিনি বলছেন যে 7 বছর থেকে তুমি তাকে নামাজ পড়ার আদেশ দাও, 10 বছরের নামাজের জন্য তুমি যাবতীয় চেষ্টা পর্যন্ত শাস্তি। তাহলে সে বালেগ কখন আর আপনার জানতে হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইরিদুল্লাহু আইয়ুআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আল্লাহ বলেন, হে রাসূল, তাদের মাল এবং আওলাদ যেন আপনাকে আশ্চর্যান্বিত না করে। এগুলো দেখে আপনি আশ্চর্য হবেন না। কারণ আল্লাহ বলছেন, ইন্নামা ইরিদুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ চান, আইয়ুআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া, যে এই মাল ও আওলাদের মাধ্যমে দুনিয়া তাদেরকে শাস্তি দিবেন। ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, এবং তাদের জীবন চলে যাবে কাফের অবস্থায়। এই মাল ও আওলাদ দ্বারা আল্লাহ দুনিয়ায় তাদেরকে শাস্তি দিবে। এটা আপনারা একটু গভীরভাবে তাকালেই দেখবেন, বহু লোক কিন্তু সমাজে মাল এবং আওলাদ দ্বারা শাস্তি পাচ্ছে। মাল এবং আওলাদ দুটো দ্বারাই বহু মানুষ সমাজে শাস্তি ভোগ করছে। কিন্তু এটা আপনারা সমাজে একটু তাকালেই দেখতে পারেন। পিতামাতার উপর অত্যাচার, বৃদ্ধ বয়সে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, ছেলেপেলেরা দালান কোঠা করে বসবাস করছে, মা বিধবা হয়ে একটা সন্তান নিয়ে সন্তানের মুখের দিকে তাকাই বড় হয়েছে, সন্তান বড় হওয়ার পরে মাকে বাড়ি থেকে তাড়াই দিয়েছে। এগুলি তো অহরহ আপনারা দেখতে পাচ্ছেন। তো আল্লাহ বলেন, হে রাসূল, যারা কাফের তাদের মাল আওলাদ দেখে আপনি আশ্চর্যান্বিত হবেন না। আল্লাহ চাচ্ছেন যে এগুলি দ্বারা তাদেরকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেবেন এবং কাফের অবস্থায় তাদের জীবন চলে যাবে। কাজে এই জন্য মালকে আল্লাহর বিধান অনুযায়ী ব্যবহার করেন, সন্তানদেরকে নিয়মিত প্রশিক্ষণ দান করেন। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর বয়সে তুমি সন্তানদেরকে নামাজে আদেশ দাও, 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদেরকে লঘু শাস্তি দাও। এভাবে যে বিধানগুলি বলা হয়েছে, অনেকে জিজ্ঞাসা করেন যে নামাজ ফরজ হয় কখন, বালেগ হইলে, বালেগ হয় কখন, কে কখন বালেগ হয় এটা কে বলতে পারবে? এই জন্য আমি বলছি যে বালেগ হয় কখন এইটা চিন্তা না করে রাসূলের কথাটা শুনেন। তিনি বলছেন যে 7 বছর থেকে তুমি তাকে নামাজ পড়ার আদেশ দাও, 10 বছরের নামাজের জন্য তুমি যাবতীয় চেষ্টা পর্যন্ত শাস্তি। তাহলে সে বালেগ কখন আর আপনার জানতে হবে না। এগুলি কিন্তু আল্লাহ রসুলের কথার দিকে তাকাইলে কিন্তু বিষয়টা আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউ সাবআ সিনিনা ওয়া ইযা বালাগু আশরানা ফাদরিবুহুম, এভাবে আল্লাহ রসুল বলেছেন। তো সম্মানিত সুধী, আমাদের মাল ও আওলাদ যেন দুনিয়ায় আমাদের শাস্তির কারণ না হয় এবং আখিরাতে শাস্তির কারণ না হয়, এই জন্য এটাকে নিয়মিতভাবে মাল ও আওলাদ আল্লাহ যেভাবে ব্যয় করতে বলেছেন, জাকাত দিবেন, তারপর আপনার যত সম্পদ থাকে এটা আপনার জন্য বৈধ। আপনি ভালো খাবেন, ভালো পোশাক পরবেন, কিছুই নিষেধ নাই। আপনি ইসরাফ বা অপব্যয় করবেন না। এগুলি সব কোরআনে বলা আছে। সূরা আরাফে দেখেন, ভালো পোশাক, ভালো খাবার, আল্লাহ বলছেন কে হারাম করেছে তোমাকে? তুমি ভালো পোশাক পরো, ভালো খাও, তুমি ইসরাফ করো না, অপব্যয় তুমি করবে না। মালের হক আদায় করো, তারপর সম্পদ তোমার, তুমি যা ইচ্ছে তাই ব্যয় করো, কোনো আপত্তি নেই। এবং সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া পিতামাতার উপরে ফরজ। কোনো পিতামাতা যদি সন্তানকে এই শিক্ষা না দেয়, তো ওই সন্তান যখন বালেগ হবে তখন তার নিজের উপরে ইলম শিক্ষা করা ফরজ। কথাটা বলতেন কিনা? এই যে আপনার এখানে ভালো মানুষ বসা আছেন, অনেকে গেছে, আপনারা তো আছেন, তো অনেকের পিতামাতা এমন যে সন্তানকে সে ইলম শিক্ষা দেয়নি, এটা তার অপরাধ। এজন্য সে আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে। কিন্তু বালেগ হওয়ার পরে আপনার নিজ দায়িত্বে ইলম শিক্ষা করা ফরজ, এটা আপনাকে জেনে নিতে হবে। এটা বাপমার উপরেই ছেড়ে দিলে হবে না চিরদিন। তো এটা কোরআনে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন
যে আমরা যেন এভাবে মাল ও আলাদ আমাদের জন্য কষ্টের বিষয় না হয়, আমরা যেন মাল ও আলাদ দ্বারা কষ্ট না পাই, বরং এগুলি যে আমাদের রহমত হয়, দয়া হয়, আল্লাহর করুণা হয়, অনুগ্রহ হয়, এভাবে আমাদের কাজ করতে হবে।